বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। কারা কারা আছে আরেকবার হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজ এক নাম্বার কি শিক্ষা দেয় ভাই? নেতা নির্বাচন। জোরে বলে কি শিক্ষা দেয়? আগামী নেতা নির্বাচন হবে নামাজিওয়ালা, দিনদার, পরহেজগার, নামাজিওয়ালা, মুত্তাকিন। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই নেতাদের পিছনে থাকতে চাই না যে নেতারা তাদের নিজের চিন্তা করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গেল আর কর্মীদেরকে তারা বিপদের সম্মুখীন করে গেল। ওই সমস্ত নেতাদের আমরা কপালে জুতার বাড়ি মারতে চাই। তার কারণ আমরা তাদেরকে দেখেছি যারা বিগত 15টি বছর জুলুমের শিকার হয়েছে, তারপরেও ইসলামের এই পথ থেকে তারা পিছিয়ে আসে নাই। বাংলাদেশের একজন নির্যাতিত ফাঁসির অন্তর্ভুক্ত একজন ব্যক্তি, তার নাম হলো মীর কাসেম আলী। এই মীর কাসেম আলী যখন বাহিরে ছিল, অন্যান্য নেতা কর্মীকে গ্রেফতার করার পরে তাকে বলা হয়েছে, স্যার আপনি বাংলাদেশে আসবেন না, তার কারণ আপনি আসলে আপনাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করা হবে। তিনি বলেছিলেন কেন? বলে এই জন্য আপনি ছিলেন যুদ্ধ অপরাধী, আপনি ছিলেন রাজাকার। তখন তিনি বলেছিলেন আমি আমার সহপাঠীরা যারা যুদ্ধ অপরাধী এবং রাজাকারের ট্যাগ নিয়ে জেলখানায় চলে গেল, তারা কেউ রাজাকার ছিল না। সুতরাং আমিও বলতে চাই, আমিও গ্রেফতার হব, আমিও ফাঁসির কাস্টে যাব, কিন্তু রাজাকারের ট্যাগ নিয়ে আমি বাহিরের দেশে থাকতে চাই না। তারা কতটাই ইসলামকে ভালোবাসে, দলকে ভালোবাসে, একটাবার চিন্তা করে দেখেন। বাহির থেকে দেশে চলে আসলো, গ্রেফতার করে জেলখানায় বন্দী করলো।